শনিদেবের ব্রতকথা। ব্রতের নিয়ম। শনিবার সন্ধ্যাকালে ঘরের বাহিরে উঠানে এই ব্রত করিতে হয়। ইহাতে সত্যনারায়ণ পূজার ন্যায় সিন্নি দেওয়া হয়। সারাদিন উপবাসী থাকিয়া সন্ধ্যাকালে শনিদেবের পূজা শেষে ব্রতকথা শুনিয়া নির্মাল্য প্রসাদ গ্রহণ করিবেন। ব্রতের উপকরণ। উৎকৃষ্ট ফল 5টি, পান, সুপারি, কালোপার ধুতি, লোহার আসন, অঙ্গরীয়, মধুপর্কের বাটি, মাসকলাই, কালো তিল, নীল, অপরাজিতা ফুল, মিষ্টান্ন, নৈবেদ্য, ধূপ, দীপ, সিন্নির জন্য আটা, দুগ্ধ, কলা, গুড়, বাতাসা, কালো মাটির ঘট বা লোহার ঘট, গঙ্গাজল, গঙ্গা মাটি, পুষ্প প্রভৃতি। ব্রতের ফল। এই ব্রত করিলে শনিদেব সুপ্রসন্ন হন। সংসারে আপদ বিপদ দুঃখ কষ্ট দূর হইয়া সংসার শান্তিময় হয়। শনিদেবের কৃপায় সর্বপ্রকার গ্রহদোষ কাটিয়া যায়। পূজা বিধি। আচমনাদি সমাপন করিয়া সংকল্পপূর্বক গণেশাদি পূজান্তি যথাবিধি ঘট স্থাপনাদি পূর্বক শনিদেবের ধ্যানান্তে পূজা করিবেন। ধ্যান। ওং সৌরাষ্ট্রং কাশ্যপং শূদ্রং সূর্যস্যাং চতুরাঙ্গুলম কৃষ্ণম্বরং গিধ্রগতং শৈরিং চতুর্ভুজম উদ্যমানং শূলং ধনুহস্তং সমানহয়েত যথা দৈবতং দেবং প্রজাপতি প্রত্যাধি দৈবতম। পূজা মন্ত্র। ওং ওং হ্রিং শ্রীং শনেশ্বরায় নমঃ। প্রণাম মন্ত্র। ওং নীলাঞ্জনচয়ং প্রক্ষং রবিসুতং মহাগ্রহং ছায়াং গর্ভসম্ভূতং বন্দে ভক্ত্বা শনৈশ্চরম। অতঃপর নবগ্রহ 10 দিকপাল ছায়া সবর্ণা কালী শিব যম ও প্রজাপতির পূজা করিয়া পরে শনির পূজা করিবেন। শেষে ওং গিরিধ্রায় নমঃ মন্ত্রে গিরিধ্রের পূজা করিবেন। ব্রত কথা। আছিল ব্রাহ্মণ এক শ্রীহরি নামেতে উদর পূরণ লাগি নিত্য ভিক্ষা করি দিবারাত্র কৃষ্ণ নাম জপে অকপটে অন্তরে সদায় সুখী অন্ন নাহি পেটে। হেনকালে তার এক পুত্র জনমিল পুত্র মুখ দেখি দ্বিজ বিষাদে ভাসিল ভিক্ষা করি দ্বিজ সেবা পুত্র রক্ষা করি সুমঙ্গল বলি নাম রাখিল পুত্রীরে। অত্যন্ত মেধাবী পুত্র সবে গুণ গায়
অল্প দিন মধ্যে শিশু শিখে সমুদয়। শাস্ত্র আলোচনা করি শাস্ত্রজ্ঞ হইল, পণ্ডিত বলিয়া তারে সকলে জানিল। মনে মনে সুমঙ্গল হরির ডাকিল, পিতৃমাতৃ ছাড়ি সে গৃহ ত্যাগী হইল। আচম্বিতে একই স্থানে করিয়া শ্রবণ, পিতা মাতা পরলোকে করেছে গমন। অবশেষে গয়া ধামে করিয়া গমন, বিষ্ণু পাদ পদ্মে শিশু করিল অর্পণ। কাল বসে ঘটে যাহা কে করে খণ্ডন, শনির দৃষ্টিতে পড়ে দ্বিজের নন্দন। ভ্রমিতে ভ্রমিতে দ্বিজ যায় বহু দূরে, উপস্থিত হয় আসি বিদর্ভ নগরে। রাজার সভায় দ্বিজ উপস্থিত হইল, ব্রাহ্মণ দেখিয়া রাজা অভ্যর্থনা কহিল। একে একে দ্বিজ তার দেয় পরিচয়, সুমঙ্গল নাম মোর ওহে মহাশয়। অতি দুঃখী হই আমি, নাহি পিতা মাতা, স্বদেশে বিদেশে আমি থাকি যথা তথা। শ্রীবৎস রাজন বলে চিন্তা দূর কর, আমার আশ্রয়ে থাকি মোরে কৃপা করো। শাস্ত্রজ্ঞ পণ্ডিত তুমি বুঝিও অনুমানে, শাস্ত্র পাঠে তুষ্ট করো সভাসদগণে। দুই পুত্র আছে মোর শুনো হে ব্রাহ্মণ, তব এই স্থানে পড়াইব করিয়াছি মন। রাজার বাক্যেতে দ্বিজ সন্তুষ্ট হইল, রাজার আশ্রয়ে বাস করিতে লাগিল। দুই রাজ পুত্রী দ্বিজ অতি যত্ন করে, নিত্যই পরায় দ্বিজ রাজার কুমারী। এই রূপে কিছুদিন বিগত হইল, পড়ুয়া বেশেতে শনি উপস্থিত হইল। শনিরে জিজ্ঞাসে দ্বিজ শোনো বাচা ধন, কিবা কার্যে হেতা তব হয় আগমন। শনি বলি ও শাস্ত্র অধ্যয়ন তরে, দ্বিজ বলে যত্ন করি পড়াব তোমারি। অল্প দিন মধ্যে শনি সুপণ্ডিত হইল, সুমঙ্গল পরিচয় জানিতে চাহিল। শনি বলে পরিচয় কিবা দিব আর, সৈন্যেশ্বর নাম মোর সূর্যের কুমার। সুমঙ্গল বলে যদি দেখা দিলে মোরে, কিসে দুঃখ দূর হবে বলো হে আমারে। আমার উপরে আছে তোমার কটাক্ষ, কিসে যাবে বলো প্রভু হইয়া সপক্ষ। শনি বলি ভোগকাল 6 মাস আছে, 10 দণ্ড মধ্যে যাবে না আসিবে কাছে। সপ্তম দিবসে গিয়া ভাগীরথী তীরে, একান্ত মনেতে দ্বিজ ভজ মুরারিরে। এত বলি শনিদেব অন্তর্ধান হইল, সুমঙ্গল তার দেখা না পাইল। শনি আজ্ঞা মতো দ্বিজ গিয়া গঙ্গা তীরে, নারায়ণে ভজে দ্বিজ মন স্থির করে। 10 দণ্ড পূর্ণ হইল মনেতে বিচারি, উঠি দাঁড়াইল দ্বিজ বলিয়া শ্রীহরি। কিন্তু 10 দণ্ড পূর্ণ না হয় তখন, আগে চলে আসে বিপ্র আপন ভবন।
শনিদেব তাহা দেখি কুপিত হইল, দুই রাজপুত্রে শনি হরণ করিল। পুনঃ মায়া বলে দুই শিশু মুন্ড গরি, বিপ্রের নিকটে শনি যান তাড়াতাড়ি। হেতা বিপ্র চক্ষু বুঝি শ্রীহরির স্বরে, মুন্ড দুটি ফেলে তার উরুর উপরে। নিদ্রা যোগে রাজা হেতা দুঃস্বপ্ন দেখিল, পাত্র মিত্র লয়ে রাজা গঙ্গা তীরে গেল। দেখিয়া দ্বিজের কোলে পুত্র মুন্ডদ্বয়, হাহাকার করি রাজা ধুলায় লুটায়। রাজা দেশে দূতগুণ বান্ধে ব্রাহ্মণেরে, শৃঙ্খলে বন্ধন করি রাখে কারাগারে। কারাগারে বসে দ্বিজ কান্দিতে লাগিল, বিপদহন্তা মধুসূদন সরিতে লাগিল। অতঃপর ঘটে এক বিচিত্র ঘটন, দশদণ্ড বেলা পূর্ণ হইল যখন। শোকেতে কাতর রাজা ছিলেন যেখানে, হেন কালে দুই পুত্র আসিল সেখানে। রাজা বলে কোথা ছিলি হৃদয়ের ধন, শয্যা পরে ছিনু মোরা করিয়া শয়ন। ইহা শুনি মহারাজ আশ্চর্য হইল, আদ্যয়ন্ত কিছু তাহা বুঝিতে নারিল। ব্রাহ্মণের কথা এবে পড়ে গেল মনে, না বুঝিয়া কত কষ্ট দিনু সে ব্রাহ্মণে। রাজাজ্ঞায় দূত গিয়া আনিল বিপ্রেরে, জীর্ণ শীর্ণ কলেবর কান্দেন কাতরে। বিনয় বচনে রাজা করে তারি স্তুতি, সব অপরাধ ক্ষমা কর মহামতি। কৃপা করি কর মোর সন্দেহ ভঞ্জন, তব ক্রোরে কার মুন্ড করেছি দর্শন। দ্বিজ বলে ওহে নৃপ কিছুই না জানি, শনি কোপে কষ্ট পাই এই মাত্র মানি। রাজা বলে যদি পাই শনি দর্শন, ষোড়শোপচারে তার পুজিব চরণ। নৃপ বাক্য শুনি দ্বিজ করিল গমন, শনির নিকটে সব করে নিবেদন। শুনিয়া সকল কথা শনিদেব এল, শনিরে দেখিয়া রাজা প্রণাম করিল। রাজা বলে যদি প্রভু এলে কৃপা করে, পূজার বিধান প্রভু বলুন আমারে। শনি বলে পূজাবিধি শুনো হে রাজন, যে রূপে করিবি মোর পূজা আয়োজন। শুদ্ধ ভাবে শুদ্ধ মনে আমার বাড়িতে, করিবে আমারও পূজা অত্যন্ত মনেতে। একান্ত মনেতে নীল বস্ত্র কৃষ্ণ তেল তৈল যে দিবে, মশে আর মাসকলাই সংগ্রহ করিবে। কৃষ্ণবর্ণ ঘট রাজা করিয়া স্থাপন, পঞ্চজাতি ফল ফুলে করিবে অর্চন। এই মোর পূজা বিধি কহিলাম সার, ভক্তি প্রধান যেন কি বলিব আর। পূজা শেষে ভক্তি ভরে করিবে প্রণাম, নবগ্রহ স্তোত্র পাঠে লইবে নাম। আমার প্রসাদ খাবে করিয়া যতন, সর্বপাপে মুক্ত যাবি আমার বচন। অভক্তি করিয়া যে বা প্রসাদ খাইবে, অল্প দিনে সমনের ভবনে সে যাবে। আমার পূজায় যে বা করে অনাদর, চিরকাল দুঃখ পেয়ে হইবে কাতর। এত বলি শনিদেব হইল অদর্শন, ভক্তি ভরে করে নৃপ শনির পূজন। প্রতি শনিবারে পূজা করে নৃপবর, বিপ্রগণে দান দিয়া তুষিল বিস্তর। সুমঙ্গল নৃপ পাশে বিদায় লইয়া, শনিদেবের পূজা করে গঙ্গা তীরে গিয়া। এই মতে
প্রচারিল পূজা শনিদেবী, যাহার যেমন সাধ্য সেভাবে সে সেবী। শনির মাহাত্ম্য যত কে বর্ণিতে পারে, কিঞ্চিত রচিত হইল শনিদেবের বরে। সর্বদা শনির পদ থাকে যার মনে, উদ্ধারে বিপদ হতে পড়িলে সমনে। শনির পাঁচালি যেবা রাখিবে ভবনে, কখনো না পরে সে বিপদ বন্ধনে। শনি প্রণামিয়া যেবা নিজ কার্যে যায়, সমদর করে তারে রাজার পূজায়। স্কন্দ পুরাণের কথায় অন্যত না হয়, পূজাবিধি ব্যাস বাক্য কভু মিথ্যা নয়। শুদ্ধ জ্ঞানহীন বলেনি বারণ, ভূমিতে লুটিয়া বন্দি শনির চরণ। এত দূরে এই গ্রন্থ সমাপন করি, সৈন্যেশ্বর প্রীতি ভাই বল হরি হরি। জয় সূর্যপুত্র শনেশ্বর কি জয়, জয় সূর্যপুত্র শনেশ্বর কি জয়। হরি বল হরি বল হরি বল।